আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাল গ্রামে। তো এখানে আমি ২ দিন আগেও এখান দিয়ে ঘুরে গেছি। তো ওই সময় পানি ছিল না। তো হয়তো শুনলাম কালকে পানি এসেছে। তো দেখতে পাচ্ছেন অনেক পানি। এই মাঠগুলো অনেক শুকনো ছিল। এখন পুরোটাই পানিতে ভরে গেছে। তো বন্যা হয়েছে আসলে। বন্যাকে কেন্দ্র করে এই যে এক ভাই মাছ মারছে আরকি। তো তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু নতুন পানি, তো এই পানিতে বিশেষ করে অনেক ময়লা আবর্জনা রোগ জীবাণু থাকে। যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে ছোট, তাদেরকে এই পানিতে গোসল করতে দেবেন না। কারণ হচ্ছে কলেরা এবং ডায়রিয়ার মতন মারাত্মক রোগগুলো হয়ে থাকে। আর আপনারা সবসময় আপনাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে সবসময় সচেতন রাখবেন। আর একা ছাড়বেন না কোথাও, কারণ বিভিন্ন জেলায় এই সময় অনেক বাচ্চা পানিতে ডুবে মারা যায়। তো আপনারা সেদিক থেকে দৃষ্টি রাখবেন, আপনাদের বাচ্চাদের প্রতি নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন। তো আমি এখন আছি রান্ধনীবাড়ি। এখান থেকে চলে যাব রান্ধনীবাড়ি বাজারে। আজকে যেহেতু শনিবার, সাপ্তাহিক ২ দিন হাট হয়, শনিবার এবং মঙ্গলবার। তো আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব বন্যার পরিস্থিতি এবং গ্রামের যে হাটগুলা, তার কিছু আংশিক আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। সামনে দেখতে পাচ্ছি অনেক পানি। তো আমার মনে হয় না এই পানির ভিতরে জুতা পরে হাঁটাটা ঠিক হবে, যার কারণে আমি আমার জুতাটা খুলে আবার হাঁটা শুরু করলাম। তো আমি নদীর কিনারা ঘেঁষে চলে যাব রান্ধনীবাড়ি হাটে। তো আপনাদেরকে দেখাবো হাটের কিছু দৃশ্য এবং বন্যার পরিস্থিতি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব। যদিও আমার মোবাইল আসলে ওইরকম ভালো না, ক্যামেরাটা ওইরকম ভালো না, তারপরেও চেষ্টা করে যাব। তো এই যে এখানে যে গ্রামটা দেখছেন নদীর ভিতরে, এটা হচ্ছে পুরোটাই রান্ধনীবাড়ি চর বলে। তো চরের যে মানুষগুলো, তাদের জীবনযাপন আসলে বর্ষাকালে খুবই কষ্টকর। তাদের যাতায়াত ব্যবস্থা একমাত্র নৌকার উপর নির্ভরশীল করতে হয়। আর আজকে তারা আসলে যেহেতু হাটের দিন, তো অবশ্যই তারা তাদের নিত্য প্রয়োজন জিনিসগুলো কেনার চেষ্টা করবে, কারণ হাটের দিনে জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সব কিছু, এবং মোটামুটি একটা কম দামের ভিতরে। যার কারণে আজকে মানুষ, বিশেষ করে চরের মানুষগুলো আসবে বেশি। তো আমার মনে হয় না আমরা সামনের দিকে আরও যেতে পারবো, কারণ দেখা যাচ্ছে সামনে পানি আরও বেশি। আর নদীর যে স্রোতটা, তার কিছু একটু মানে এইখানে বোঝা যাচ্ছে যে নদীর কি পরিমাণ স্রোত। তো আমরা সম্ভবত আমাদের ব্যাক করতে হবে, কারণ আমরা দেখলাম যে সামনে পরিস্থিতি খুবই খারাপ। আর যারা ওই দিক থেকে চলে যাচ্ছে তাদের পোশাকগুলো পুরোটাই ভেজা। তো আসলে আমরা ওইভাবে পরিকল্পনা করে আসি নাই, আর আসা হয়ও নাই, হবেও না। কারণটা হচ্ছে আমরা এই নতুন পানিতে গোসল করার কোনো ইচ্ছে নাই, কারণ এই পানিতে রোগ জীবাণু বেশি থাকার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা এই পানিতে গোসল করতে চাই না, চাচ্ছিও না। আমরা এখন ব্যাক করে চলে যাব অন্য এক রাস্তা দিয়ে, যদিও সেটা ঘোরা হবে অনেক, কিন্তু কিছুই করার নাই, সবই পরিস্থিতির শিকার। আমরা এখন ব্যাক করে চলে যাচ্ছি। তো বর্ষাকালে আসলে মানুষের জীবনযাপনগুলো আসলে খুবই কষ্টকর, বিশেষ করে যাদের বাসায় পানি ওঠে এবং যাদের চর এলাকায় বাড়ি, তাদের আরও বেশি কষ্ট হয়। আর যারা কৃষির উপর নির্ভরশীল, অনেকের ফসল দেখা গেছে যে নষ্ট হয়ে যায়। তো কিছুই করার নাই, সবই আল্লাহ প্রদত্ত জিনিস। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে আসলে নদী পারাপার হচ্ছে, নৌকা দিয়ে কেউ যাচ্ছে, কেউ তাদের নিত্য প্রয়োজন জিনিসগুলো নিয়ে যাচ্ছে, কেউ চলে আসছে বাজার করার জন্য, হাট করার জন্য, আবার কেউ তাদের জিনিসগুলো কিনে আবার ব্যাক করছে, বাসায় চলে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। যদিও আমার ভাষাগত অনেক সমস্যা, মুখে জড়তার কারণে সেইভাবে বলতে পারি না, তো এইগুলো আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা এখন চলে যাচ্ছি অন্য দিক দিয়ে, কিন্তু আমাদের উদ্দেশ্য রান্ধনীবাড়ি হাট। তো আমরা এখন যে দিক দিয়ে চলে আসলাম, এই দিক দিয়েও পানি, কিছুই করার নাই, বন্যার পানি ঢুকে চলে এসেছে এই দিক দিয়ে। তো আমরা চলে যাচ্ছি, আমার ফ্রেন্ডকে আগে দিলাম, কারণ আসলে আমি রাস্তাঘাট ওইভাবে চিনি না আর জানিও না কোন জায়গায় কোন গর্ত আছে, বলা তো আর যায় না। তো গর্তে ফুলে যেহেতু ও রেগুলার চলাফেরা আছে, আর ওকে আগে দিলাম, যাই গর্তে ফুললে ফুরুক, যেহেতু কথা আছে যদি ও বেঁচে তো আমাদের শুভাবে, কিন্তু কিছুই করার নাই, জাস্ট ফান। তো আমরা মূলত এই রাস্তাতে মেন রোডে যাব, ওইখান দিয়ে আবার যে রাস্তাটা আছে আবার নদীর কিনারা ঘেঁষে যেতে হবে, কারণ যেহেতু ভিতরে পানি চলে এসেছে এদিকে আরও বেশি। তো এই হচ্ছে রোড, এইখান দিয়ে আমরা চলে যাব নদীর কিনারা ঘেঁষেই। এটা যমুনা নদী। এখন বর্ষার সিজন, এখন নদীতে অনেক স্রোত। তো আমরা এখন চলে যাব, এই পাশে আমাদের হচ্ছে রান্ধনীবাড়ি বাজার, যেটা হাট যেটাই বলি। তো বৃষ্টির দিনে আসলে হাটের অবস্থা খুবই খারাপ, জানি না, আমি প্রায় 2 বছর ধরে আসি না, দেখা যাক। যদিও আমরা আসলে ওইভাবে দেখাতে পারবো না, কারণ হাট প্রায় শেষের দিকে, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেল। তো যতটুকু সম্ভব তুলে ধরার আমরা চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আর একটা ফ্রেন্ড এখানে আর কি, ও কাঁচামালের ব্যবসা করে, এই যে। তো আমরা যাই হোক মাছের বাজারটা দেখি, যদিও আসলে হাট প্রায় শেষের দিকে, তারপরে যতটুকু তুলে ধরার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আর আমরা আসলে আজকে হাঁটাহাঁটিটা বেশি হয়েছে, যার কারণে খুবই ক্লান্ত অনেক এবং ক্ষুধার্ত। তা আমরা চেষ্টা করব পাশে কোনো দোকানে বসে কিছু খাবার জন্য। তো দেখি কোনো দোকান আশেপাশে আছে কিনা। আমরা শীতল পিঠা খাওয়ার জন্য বসলাম, আমার ফ্রেন্ড, আমি, সাথে আমার ফ্রেন্ডের 2 ছোট ভাই। যাই হোক, ভিডিওর মাঝে ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।